আমাদের এ রাজ্যে ইলেকশন হতে আর 2 মাস বাকি আছে। তা সেটা বড় কথা না, বড় কথা হলো বিশ্বব্যাপী এখন যুদ্ধ লেগেছে, বুঝেছেন? তা যুদ্ধের ব্যাপারটা একটু পরে দেখি। 2 মাস যেহেতু বাকি রয়েছে, 2 মাসের মধ্যে ফলাফল রয়েছে, তার মধ্যে এদিকটা একটু দেখে নিই। তা কদিন ধরে শুনছি, কদিন ধরে না, আজকেরই শুনলাম খবরে কোনো একটা চ্যানেলে যে শুভেন্দু অধিকারী বলছে নাকি 6 সপ্তাহে সরকারের আর বাকি রয়েছে। 6 সপ্তাহ, 6 সপ্তাহ হয়ে গেলে নাকি সরকার বদলে যাবে। তা ভালো কথা। আমার কাছে কথা হলো 2014 সাল থেকে সেই একই জিনিস। প্রথমে হলো আপনার নোটবন্দি, তারপর মানুষ হলো ঘরবন্দি। ঘরবন্দি হলো কীরকম সিস্টেম, ঘর থেকে বাইরে বেরাতে পারবে না, বুঝেছেন? ঘর থেকে বাইরে বেরাতে গেলে পোঁদে কুকুরের মতন ইঞ্জেকশন ভ্যাকসিন দিয়ে আমাদের মানে একদম দুর্বল করে দিল। আচ্ছা, 3 নম্বরে আপনার তারপরে এলো এনআরসি, ভালো কথা। 4 নম্বরটারে এলো এসআইআর, ওটা আরও ভালো কথা। 5 নম্বর যদি বিজেপি যদি আসে না এই রাজ্যে, তো ওনারা কী করবে জানেন? ওনারা করবে পিএমএস, পিএমএস সিস্টেম। মানে জানো, যে ক্যামেরা করছো সে জানো কি? না দাদা, আমি জানি না। আচ্ছা, জানো না সেটা, তাহলে যা বলো যে দাদা আমি জানতে চাই পিএমএস সিস্টেমটা কী সিস্টেম। কি সিস্টেম? পিএমএস সিস্টেম, হ্যাঁ এটা হলো প্রশ্ন। পিএমএস সিস্টেমটা হলো পোঁদ মারা সিস্টেম। মানে আচ্ছা। সব জনগণকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত জনগণ আছে সবাই ধরে ধরে সবার পোঁদ মারবে, পিএমএস। আর তার মধ্যে বড় কথা হলো শুভেন্দু স্যার আপনি কিন্তু এই রাজ্যেই থাকেন, আপনারও কিন্তু ছাড়া যাবে না, আপনারাও মারা যাবে। তাই যাই করছেন করুন। 6 সপ্তাহের গল্প আপনি ভুলে যান, এটা লুডো খেলা না। এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি যে লুডো খেলার, ওগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাকে বলছি না, সবাইকে বলছি, যারা ফেসবুকে আমার দেখেন একটু লাইকটা অন্তত করবেন, কিছু কমেন্ট করবেন, কিছু তো করতে হবে। আপনি বলছেন নাকি রাজ্যে কাজ নেই, তা কাজ নেই তো মানুষগুলো কী করে খাচ্ছেটা কী করে? আপনি এসব বিচার আপনি আপনার মতন করে করুন, আমরা আমাদের মতন মানুষের সঙ্গে থেকে কাজ করে যাই, সেটাই মনে হয় বাংলার জন্য ভালো হবে। আর যতই করুন হামলা, আবার জিতবে বাংলা।